আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে আমি তোমাদের জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। এই নবী আমার আপনার জন্য রহমত, এই নবী গাছের জন্য রহমত, এই নবী কুল কায়নাতের জন্য রহমত, পশু পাখির জন্য আমার আপনার মায়ার নবী বড় রহমত, দুনিয়ার সব কিছু আমার নবীর জন্য বড় পাগল। মানে সকল নবী আল্লাহর জন্য বড় পাগল, আর আল্লাহ স্বয়ং আমার আপনার নবীর জন্য বড় পাগল। এমন এক মায়ার নবী আমরা পাইছি, যে নবীর জন্য গাছ পাগল, যে নবীর জন্য পশু পাখি পাগল, যে নবীর জন্য দুনিয়ার সব কিছু পাগল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে পুরা কায়নাতের জন্য আমি সৃষ্টি করেছি রহমত হিসাবে। নবী যদি না হইতো আল্লাহ তাআলা আসমান বানাইতো না, নবী যদি না হইতো আল্লাহ তাআলা জমিন পয়দা করতো না, নবী যদি না হইতো দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি হইতো না। দুনিয়ার সব কিছু আল্লাহর নবীর জন্য বড় পাগল। সকল নবী আমার আল্লাহর জন্য বড় পাগল, আর আমার আল্লাহ বড় নবীর জন্য বড় পাগল। সুবহানাল্লাহ। এমন এক মায়ার নবী আমরা পাইছি, সেই নবীকে 7 দিন যাবত খিদারণ, যার পিপাসা খিদা লেগেছে, অনাহারে আছে, নবীজির চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যাইত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মায়ার নবী কেমন? আমার মায়ার নবী বলে তোমাদের সূর্যের আলো ঘরের মধ্যে দেখা দেয়, আর আমার নবী সারাদিন সফর করার পর যখন রাত্রেবেলা ঘরের মধ্যে আসে, আমার ঘর নবীজির চেহারায় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কে বলেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে তোমাদের ঘরের মধ্যে অন্ধকার লাগে, আর যখন রাত্র হয় পয়গম্বর ঘরের মধ্যে আসে, তখন আমার ঘরটা আলোকিত হয়ে যায়, নুরানি হয়ে যায়। পয়গম্বর যখন ঘরের মধ্যে ঢুকে আমার ঘরটা আলোকিত হয়ে যায়, আমার ঘরের মধ্যে কোনো বাতি লাগে না, কোনো লাইট লাগে না, কোনো কিচ্ছু লাগে না। বলে এমন মায়ার নবী পাইছেন, সেই নবীর কাম মোবারক আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম। যদি কোথাও বিবাহ অনুষ্ঠান হইত, ওই কামগুলো আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। এমন এক নবী আমরা পাইছি, এমন মায়ের নবী পাইছি, যেই নবী 24টা ঘন্টা শুধু উম্মতি 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 উম্মতের ব্যথায় কান্না করেছেন। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন জান কবজ করার জন্য, বলতেছে মায়ার নবী এখন তো আপনার জান কবজ করা হবে, আপনার কি শেষ ইচ্ছা বলেন? মায়ার নবী ডাক দেয়া বলে ও আজরাইল, আমার কোনো বড় ইচ্ছা নাই, তবে আমার ইচ্ছা একটা, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার উম্মত গুলো কোথায় যাবে? দেখেন ভাই, মৃত্যুর শয্যায় আজরাইল সামনে হাজির, দুয়ারের সামনে, তারপরে নিজের কথা চিন্তা করে না, চিন্তা করে আমার উম্মতের কি অবস্থা হবে। আজরাইলকে বলতেছে আল্লাহর
ওই কাজটা উম্মতকে দেওয়া হবে যে উম্মত সুবহানাল্লাহ বলবে। তাহলে এমন এক মায়ার নবী আমরা পাইছি ভাই, যেই নবীর দাম সকল নবীর দাম এক পাল্লায় রাখা হবে, আর আবার আপনার নবীর দাম এক পাল্লায় রাখা হবে, আবার আপনার নবীর পাল্লা বাড়ি হয়ে যাবে। তায়েফের ময়দানে পয়গম্বর ইহুদিরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করতেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরায় পড়তেছে, জুতা মোবারক ভিজে গেছে। তারপর ফেরেশতারা আসার পর জিজ্ঞাসা করে, ও মায়ার নবী আমার, আপনি একটা বার বলেন আমি আপনার জন্য এই পাহাড়টাকে জমিন স্বরূপ বানায় দেই, বিছানা স্বরূপ বানায় দেই, একটা বালিশের ব্যবস্থা করিয়া দেই। কিন্তু মায়ার নবী দেখেন কি বলেন, বলে ও ফেরেশতারা, আমার উম্মত গুলো কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে? দান মোবারক শহীদ, রক্ত পড়তেছে জড়ায়া, দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত দিয়া জুতা ভিজে গেছে, ওই দিক দিয়ে ইহুদিরা পাথরকে নিক্ষেপ করতেছে। তারপরে নিজের কথা চিন্তা করে না, চিন্তা করে উম্মত কোথায় আছে, কেমন অবস্থায় আছে। ফেরেশতারা বলতেছেন, আপনি একটা বার ঘোষণা দেন, তাদেরকে শেষ করে দেই। বলে ফেরেশতারা, তারা বুঝে না তাদের পরে ঝড় আসবে, আমার উম্মত গুলো তারা একদিন না একদিন বুঝবে। কেমন এক নবী আমরা পাইছি ভাই, সেই নবী নিজের কথা চিন্তা করে নাই, নিজে সিনা জমা করছে, উম্মতের জন্য শুধু কাঁদছে। আল্লাহকে যদি একটা বার বলতো, পাহাড়কে আল্লাহ তারা সুন্দর স্বরূপ বানায় দিত, কিন্তু বলে নাই যদি সুন্দর উপরে থাকতে পারে তাহলে আমার উম্মত গুলো একদিন আসিয়ে সুখ করবে, আরোপ করবে। এই জন্য আমি নবী কষ্ট করিয়া যাই, তারা আমার উম্মত যেন দুনিয়াতে আসার পর কষ্ট করে। এমন এক নবী আমরা পাইছি ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে সারা দুনিয়ার কুল কায়নাতের জন্য রহমত হিসেবে বানাইছি। এই নবীর আদর্শ বলার মধ্যে ঝুলায় নাও, তাহলে তুমি আখিরাতও দামি, দুনিয়াতেও দামি পাইবা। আরে ভাই, গাছ নবীকে চিনছে, মরা গাছ, খেজুর গাছ, মরা খেজুর গাছ নবীকে চিনছে। বুখারী শরীফের মধ্যে আসছে রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে দামের রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা গাছ আল্লাহর নবী যখন মিম্বার হয় নাই, গাছের মধ্যে হেলান দিয়া বয়ান করতেন। একদিন হেলান দিয়া বয়ান করতেছেন, কিছুদিন পর সাহাবায়ে কেরাম বলতেছেন যে আপনাকে একটা মিম্বার বানায় দেই, আপনাকে একটা মিম্বার বানায় দেই। তখন নবী বলছেন বানাও। এবার ওই মিম্বার বানানোর পর আল্লাহর নবী মিম্বারের মধ্যে বসিয়া বয়ান করতেছেন। তো কিছুদিন পর আল্লাহর নবী ওই রাস্তা দিয়া যাইতেছে, গাছ দেখে শিশু বাচ্চার মতো হাউ মাউ করে কান্না করতেছে। মায়ের নবী বলেন, কোথায় থেকে কান্নার আওয়াজ শোনা যায়? এবার তাকায় দেখেন সাহাবায়ে কেরাম একটা গাছ কান্না করতেছে। কিতাবের ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। তখন আল্লাহ নবী গাছকে বলতেছে, হে গাছ, তুমি কেন কান্না করতেছ? বলে, মায়ের নবী আমার, অনেকদিন যাবত আপনি আমার উপর হেলান দিয়া বয়ান করতেন, আজকে অনেকদিন যাবত হয়ে গেছে আপনি আর আমার উপর হেলান দেন না, এই জন্য আমি গাছ কান্না করতেছি। এবার আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে সান্ত্বনা দিয়ে বলে, ও গাছ, আমি তোমাকে কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি গাছ নবী তোমাকে জান্নাতে না নিয়ে আমি নবী এক পাওয়া বাড়াবো না। সুবহানাল্লাহ। তাহলে ভাই, গাছ পয়গম্বরকে চিনছে, মরা খেজুর গাছ পয়গম্বরকে চিনছে। একদিন মজলিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর বসা, একটা মরা গুই সাপ, সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহর নবী দেখে এই সাপটাকে আপনি যেটা করেন। আল্লাহর নবী সাথে সাথে বলার সাথে সাথে গুই সাপ যেটা হয়ে বলতেছেন, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি সারা কুল কায়নাতের রহমত,
নবী আমরা পাইছি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে বানাইছি। হে উম্মতের দল, এই নবীর আদর্শ গলার মধ্যে ঝুলায় নাও। আজকে আমরা নবীজির আশিক দাবি করি, কিন্তু যদি জিজ্ঞাসা করি আজকে ফজর নামাজ কয়জনে পড়ছে, অনেকে হাত তুলবে না। আমরা নবীর আশিক দাবি করি, দাঁড়িয়ে রাখছি, যদি জিজ্ঞাসা করি কালকে মাগরিব নামাজ কয়জনে পড়ছে, অনেকে হাত তুলতে পারবে না। কিন্তু আমরা এমন এক নবী পাইছি, নবীর উম্মত হয়েছি, কিন্তু আমাদের মধ্যে নামাজ নাই, ফজর নামাজ নাই, যোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, আবার অনেকের কোথায় দাঁড়িয়েও নাই। আমরা এমন এক আশিকের নবী হয়েছি, উম্মতের হয়েছি, উম্মত হয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, এই নবীকে চিনতে হবে। এই নবী আমার আপনার জন্য 63 বছর শুধু কষ্ট করে গেছে, শুধু উম্মতের ব্যথায় কান্না করেছে, বারে বারে দাঁড়ে উম্মতের কাছে গেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলাল জান্নাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে চলে যাইবা। দাঁড়ে গেছে, বারে গেছে, মানুষের দাঁড়ে গেছে। তো যারা মানছে তারা দামি হয়ে গেছে, যারা মানে নাই আবু জাহেল, ফেরাউন, নমরুদ, কারুন, তারা ধ্বংস হয়ে গেছে। তো নবীর দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একইটা বিশ্বাস করো। আসলে বিশ্বাস করলেই চলবে না। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, ওই হাইয়া আলাস সালাহ শোনার সাথে সাথে তোমাকে মসজিদে যাওয়ার পর সেজদা দিতে হবে, হাজিরা দিতে হবে, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারছো, নবীর আশিক হইতে পারছো। আমি আর আপনার নামে আশিক, নামে নবীর উম্মত, কিন্তু কামে কাজে নবীর উম্মত নাই। কয়জনে বাসায় দস্তরখানা বিছায় খাবার খায়, কয়জনে ডান হাত দিয়ে খাবার খায়, কয়জনে হাতের নখগুলো নবীর সুন্নতের মতো কাটি, কয়জনে মাথার চুলগুলো নবীর সুন্নতের মতো কাটি, কয়জনে ঘরের মধ্যে ডান পা দিয়া ঢুকি, বাম পা দিয়া বের হই। এগুলো হলো নবীর আশিকের পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে দুনিয়ার জন্য আমি রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী তো এমন এক মায়ার নবী, সেই নবীর কাম মোবারক পর্যন্ত শরীরের কাম বেশ করে আপনার চাইতে বেশি গ্রাম প্রিয়। সুবহানাল্লাহ। একটা খিদা, তার ভিতরে এত খিদা, 7 দিন যাবত খানা নাই, ওই খিদারণ ব্যক্তিও যদি অনাহার ব্যক্তি নবীজির চেহারার মধ্যে তাকাইতো, তাহলে তার খিদা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার মেয়ের বাড়িতে গেলেন, যাওয়ার পর সালাম দিতেছে আসসালামু আলাইকুম, আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম, আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম। এবার 3 বারের মতো সালাম নেওয়ার পর মেয়ে ডাক দেয়া বলে, বাবা আমার শরীরের মধ্যে কাপড় নাই। আল্লাহর নবী তার চাদরটা ওই মেয়েকে দিলেন। মেয়ে চাদরটা পরিধান করিয়া নবীজির সামনে আসলেন। আসার পর দেখে চোখের মধ্যে পানি। বলে ফাতেমা তুমি কান্না করো কেন? বলে আপনার নাতি হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আজকে 3 দিন যাবত ঘরের মধ্যে খানা নাই, চুলার মধ্যে গরম পানি বসাইয়া সান্ত্বনা দিতেছে যে খাবার হইতেছে। এই কথা শোনার পর আল্লাহর নবী চলে আসতেন। এমন সময় হাসান হোসেনের ঘুম ভেঙে গেছে, ডাক দিয়া বলে নানা দাঁড়ান, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, সকল নবীর উম্মত, সকল নবীর ইমাম, আপনি ইমামুল মুরসালিন, আপনি তো সত্যবাদী নবী, আপনি তো সবার বিচার করেন, আজকে আপনার মেয়ের বিচার করবেন। 3 দিন যাবত খানা দিতেছে না, শুধু বলতেছে খানা হইতেছে, আমাদেরকে সান্ত্বনা দেয়। এবার মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও নানা হাসান হোসেন, আল্লাহর নবী পেট থেকে কাপড়টা জামাটা উঠায় বলতেছেন আমার পেটের দিকে তাকাও, আমি আজকে 7 দিন যাবত খানা খাই না।
তোমরা 3 দিন খাবার খাও না, আমার কাছে বিচার দাও। আমি আজকে 7 দিন যাবত খানা খাই না, আমার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, আমি কার কাছে বিচার দিব? এবার হাসান হোসেন হাসি দিয়া বলতেছে, মুস্কি হাসি দিয়া বলতেছে, না না, আমাদের পেট ভরে গেছে। সুবহানাল্লাহ। এমন এক নবী আমরা পাইছি, 3 দিন যাবত খানা নাই, নবীজির পেটের দিকে তাকাইছে তো খিদা নিবারণ হয়ে গেছে, হাসি দিয়া বলতেছে আমাদের পেট ভরে গেছে। সেই নবীর উম্মত হওয়ার পর আজকে দাড়ির মধ্যে বেলেট পেঁচি লাগাই, সেই নবীর উম্মত হওয়ার পর চুল কাটে আমরা নেইমার আর মেসির মতো, সেই নবীর উম্মত হওয়ার পর আযান শোনার পর মসজিদে নামাজ পড়তে আসি না। এত বড় মসজিদ কিন্তু মসজিদ খালি, অথচ দাবি করে আমি নবীর আশিক। যদি আশিক হইতাম তাহলে আজকে ফজরের নামাজ বিছানা ছাড়িয়া ফজরের নামাজ পড়তে আসতাম। যদি আমি নবীর আশিক হইতাম তাহলে জোহরের নামাজ মসজিদ ঘর থেকে ত্যাগ করিয়া আমি মসজিদের মধ্যে আসতাম। মায়ের নবী, আল্লাহর নবীর স্ত্রীরা বলে আমরা 11 জন স্ত্রী ছিলাম। আল্লাহর নবী যখন ঘরে ঢুকতেন আমাদের সাথে খাবার খাইতেন, 11 জনের সাথে কথা বলতেন। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত ডাকতেছে তো আমাদেরকে নবী আর যেন চিনিই না, আমরা অপরিচিত মানুষ হয়ে গেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু নবীর উম্মত দাবি করলেই চলবে না, মুসলমান নাম দাবি করলেই চলবে না। আমার মুসলমানের চেয়ে মুসলমানের কর্মকর্তা দেখাইতে হবে আল্লাহ তাআলাকে। আমি যে মুসলমান, আমি যে নবীর আশিক, আমার নবী যে দামি, আর কোন নবীর উম্মত, কোন নবী এত দামি না। এমন এক দামি নবীর উম্মত পাইছি, পাওয়ার পর আজকে আমরা নামাজ পড়ি না, আফসোস লাগে। আযান শোনার পর মসজিদে আসি না, অবহেলায় বেহুদায় নামাজ ছাড়তেছি, সময় কাটাইতেছি। এই জন্য ভাই, এখনো সময় আছে, নবীজির সুন্নাত গলার মধ্যে ঝুলায় নেই, নবীজির সুন্নাত মোতাবেক চলি, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে শান্তি আছে, বরকত আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবীকে আমি তোমাদের জন্য রহমত হিসাবে পাঠাইছি। এই রহমতের কাজ আমাদেরকে করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, নবীজির সুন্নাত মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নবীজির সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করি। নবীজি যেইভাবে নখ কাটতে বলেছে সেইভাবে নখ কাটি, নবীজি যেইভাবে চুল কাটতে বলেছে সেইভাবে চুল কাটি, নবীজি যেইভাবে দস্তরখানা বিছায় খাবার খাইছে আমরাও সেইভাবে দস্তরখানা বিছায় খাবার খাই। নবী প্লেট চেঁচে চেঁচে খাবার খাইছে, আমরাও প্লেট চেঁচে চেঁচে খাবার খাই। এগুলোর মধ্যেই শান্তি, এগুলোর মধ্যেই বরকত, এগুলোর মধ্যেই রহমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই, যারা সুন্নাত করে